দেখেন, যে অক্ষরের নিচে আমরা লক্ষ্য করে দেখব যে ক্রস চিহ্ন দেয়া রয়েছে, সেই অক্ষরকে আমরা টোটালি টান দেব না। যেমন আলিফ, এখানে যদি আমরা আলিফ বলে টান দিই তাহলে ভুল পড়া হবে। কেমন ভাবে পড়তে হবে? জলদি জলদি তাড়াতাড়ি পড়তে হবে। আলিফ, কোনো টান দেওয়া যাবে না। দেখেন অক্ষরের নিচে, এখানে দেখেন এক লেখা রয়েছে, এখানে দেখেন তিন লেখা রয়েছে, এখানে দেখেন একটা স্টার দেওয়া রয়েছে। তো প্রত্যেকটার একটা আলাদা আলাদা কাজ রয়েছে, এই কাজগুলো আমাদেরকে প্রথমে বুঝতে হবে। যে অক্ষরের নিচে আপনি দেখবেন এরকম ক্রস চিহ্ন দেওয়া রয়েছে বা চিকি চিহ্ন দেওয়া রয়েছে, সেই অক্ষরকে টোটালি টান দেওয়া যাবে না। আর যে অক্ষরের নিচে দেখেন এক লেখা রয়েছে, সে অক্ষরকে এক আলিফ টান দিতে হবে। এক আলিফ টান অর্থাৎ কতটা শিখে নেন। প্রত্যেকে এদিকে আমার হাতের দিকে তাকান। এই যে হাতের খোলা আঙুলগুলি দেখতে পাচ্ছেন, এই খোলা আঙুলকে স্বাভাবিকভাবে বন্ধ করতে যে সময়টা লাগে, এই সময়কে এক আলিফ পরিমাণ বলা হয়। বা বন্ধ আঙুলকে স্বাভাবিকভাবে খুলতে যে সময়টা লাগে, একে এক আলিফ পরিমাণ বলা হয়। তাহলে এক আলিফ পরিমাণটা কতটা আমরা বুঝে গেলাম। যে অক্ষরের নিচে এক লেখা রয়েছে সেখানে আমরা এক আলিফ পর্যন্ত টান দিয়ে পড়বো। আর যে অক্ষরের নিচে দেখেন তিন লেখা রয়েছে, সেখানে তিন আঙুল, সরি, তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। অর্থাৎ এই যে আঙুলগুলি তিনবার বন্ধ করতে খুলতে যে সময়টা লাগছে, এতক্ষণ পর্যন্ত আপনার টান দিতে হবে এই অক্ষরকে। আরো একটা দেখেন, এই যে স্টার চিহ্ন, এরও একটা কাজ রয়েছে। এই স্টার চিহ্নটা আপনি দেখবেন যে অক্ষরের পাশে রয়েছে, সেই অক্ষরটা মুখটা গোল করে বা পুর করে আপনাকে পড়তে হবে। যে অক্ষরে যে অক্ষরে দেখবেন এখানে স্টার দেওয়া রয়েছে, সেই অক্ষরকে আপনার মুখটা গোল করে পড়তে হবে। যেমন এখানে রয়েছে খ, এই যে খ পড়তে গিয়ে দেখেন আপনার মুখ গোল হবে। খ, এখানে যদি কোনো ভাই খা পড়েন তাহলে কিন্তু ভুল পড়বেন। বুঝে আসছে? তাহলে যে অক্ষরের পাশে আমরা স্টার চিহ্ন দেখব, সেই অক্ষরকে অবশ্যই করে মুখটা গোল করে পড়বে ইনশাল্লাহ। বুঝে আসছে? চলেন তাহলে সবক শুরু করা যাক। এই যে একটা লম্বা মতো দাঁড়িয়ে আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় আলিফ। কি বলা হয়? আলিফ। নিচে ক্রস চিহ্ন, তাই আমরা টান দেব না। আলিফ। দেখেন, এই যে নৌকো মতো একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, নৌকো মতো চিহ্ন, নিচে একটা ফুটকি দেওয়া রয়েছে, এটাকে বলা হয় নুক্তা। এই যে নিচের এই যে ফুটকি মতো, এটাকে বলা হয় নুক্তা। কি বলা হয়? নুক্তা। এই নুক্তাকে আমাদের চিনতে হবে। অক্ষরের চেনার জন্য সর্বপ্রথমে আমাদেরকে নুক্তাকে চিনতে হবে। এখানে দেখেন এই যে তিনটে অক্ষর দেখতে একই রকম, শুধু পরিবর্তনটা কোথায়? নুক্তার পরিবর্তন। কোন অক্ষরের নিচে একটা নুক্তা, কোন অক্ষরের উপরে দুটো নুক্তা, কোন অক্ষরের আবার উপরে তিনটি নুক্তা। তাহলে আমাদেরকে চিনতে গেলে সর্বপ্রথমে নুক্তাকে চিনতে হবে, যে কোন অক্ষরের নুক্তা কোথায় আসছে। যদি আমরা সেটা চিনতে পারি, তাহলে ইনশাল্লাহ খুব সহজে অক্ষরকে চিনতে পারবো। দেখেন, তাহলে বা, এটাকে কি বলা হবে? নৌকো মতো চিহ্ন আছে, নিচে একটা নুক্তা আছে, এটাকে বলবো আমরা বা। আব্দুল লতিফ ভাই, আমি এখান থেকে আপনার মাইক অফ করছি, আপনি খুলবেন না মাইক। চলেন তাহলে এটাকে আমরা কি বলবো? বা, তাই না? পায়ের নিচে একটা নুক্তা, এটাকে আমরা বলবো তা। একালিফ করে টান হবে। নিচে এক লেখা রয়েছে, অর্থাৎ একালিফ করে টান দিয়ে পড়তে হবে। আর একালিফ পরিমাণ আমি বলে দিয়েছিলাম যে হাতের খোলা আঙুলকে স্বাভাবিকভাবে বন্ধ করতে যে সময়টা লাগে, এই সময়কে একালিফ পরিমাণ বলা হয়। তাহলে বা, একালিফ টান হলো। তা, একালিফ টান দিতে হবে। তায়ের উপরে দুটো নুক্তা। সা, এটাও একালিফ টান হলো। সায়ের উপরে কটা নুক্তা? তিনটে নুক্তা, তাই না? তাহলে আপনার অক্ষর চেনার আরো একটা পদ্ধতি আপনাদেরকে আমি জানাবো ইনশাল্লাহ।
আহ এখন একটু দেখে নেন তাহলে। বা, তা, সা, এই যে তিনটে অক্ষর দেখতে একই রকম, কিন্তু শুধুমাত্র নোক্তার পরিবর্তন। নিচে বায়ের নিচে নোক্তা একটা, তায়ের উপরে দুটো নোক্তা, সায়ের উপরে তিনটে নোক্তা। তাহলে এই নোক্তাগুলো আমাদের চিনতে হবে। তারপরে দেখেন জিম, এখানে তিন আলিফ টান দিতে হবে। তিন লেখা রয়েছে দেখতে পাচ্ছেন। এখানে দেখেন তিনটে অক্ষর দেখতে একই রকম, জিম, হা, আর খ। এই জিম, হা, আর খ কে আমরা কিভাবে চিনবো? দেখেন নোক্তার পরিবর্তন আছে। তিনটে দেখতে তো একই রকম, কিন্তু নোক্তার পরিবর্তন আছে দেখেন। জিম, এই যে অক্ষরটা, জিমের দেখেন নোক্তাটা পেটের মধ্যে আছে, তাই না? জিমের নোক্তা কোথায় আছে? পেটের মধ্যে। দেখেন হা, হার কোনো নোক্তাই নেই। খ, এই যে খ, দেখেন উপরে এসে একটা নোক্তা। তাহলে তিনটের মধ্যে পুরো ডিফারেন্স রয়েছে কিসের? নোক্তার। জিমের পেটে নোক্তা, হা খালি, হায়ের কোনো নোক্তা নেই, আর খয়ের মাথার উপরে একটা নোক্তা। আর এখানে বলে দিয়েছিলাম যে যে অক্ষরের পাশে আপনি দেখবেন এরকম স্টার চিহ্ন দেয়া রয়েছে, সেই অক্ষরকে আপনার মুখটা গোল করে পড়তেই হবে। এটাকে পুর অক্ষর বলা হয়। পুর অর্থাৎ মুখ গোল করা। তাহলে এটা আমরা কি বলবো? খ, মুখ গোল করতে হবে, খা বলবেন না। খ, আগে যে সমস্ত ভাইরা পড়ে এসেছেন আলিফ, বে, তে, সে, ওসব ছেড়ে দেন। তে, সে এই পর্যন্ত শেষ। বুঝতে পারছেন? এখন থেকে নতুন জীবন শুরু শুরু করেন। যেভাবে বলছি এইভাবেই প্রত্যেকেই পড়বেন। দেখেন তাহলে এটা কি হলো? জিম, তিন আলিফ টান দিতে হবে। এই তিন আলিফ টান দিতে গিয়ে নতুন নতুন ছাত্র ভাইরা একটা ভুল করে ফেলেন। জিম বলে আওয়াজটা চেপে ধরে থাকেন। না, আওয়াজটা যদি জিমের আওয়াজ আপনি যদি চেপে ধরে থাকেন তাহলে কিন্তু জিমের তিন আলিফ টানটা হবে না। জিমের পরিপূর্ণ তিন আলিফ টান আপনাকে দিতে হবে। যেমন জি, পুরো টানটা দিতে হবে। জি, চলেন। তারপর কি আছে? হা, খ, চলেন। তারপরে দেখেন দাল, এই যে এরকম দেখতে, এটাকে বলা হবে কি? দাল। আরে তিন লেখা রয়েছে, অর্থাৎ এখানেও তিন আলিফ টান দিতে হবে আপনাকে। আর এই যে দালের তিন আলিফ টানটা অনেক ভাই ভুল করে ফেলেন, দাল বলে আওয়াজকে চেপে ধরেন। এমন কেউ করবেন না। আমি আগে থেকেই বলে দিচ্ছি যে এই সমস্ত ভুলগুলো যেন না হয় আপনাদের। এইভাবে পড়বেন দাল, কেউ দাল বলে চেপে ধরবেন না। তারপরে দেখেন দাল, আর দালের মতো দেখতে আরো একটা অক্ষর এসছে, তার উপরে একটা নোক্তা রয়েছে। এটা কি বলবো আমরা? কি? জাল। এটাও তিন আলিফ টান হয়। তাহলে দাল আর জাল এই দুটো দেখতে একই রকম। দালের কোনো নোক্তা নেই, জালের একটা নোক্তা আছে। তারপরে দেখেন র, এটাকে কি বলবো? র, কেউ রা বলবেন না। র, র এর পরে কি আসে? জা, অনেকে জ পড়েন, র, জ, জ নয়। র এর পরে আসে কি? জা। দুটোকেই একালি টান দিতে হবে। র এর কোনো নোক্তা নেই, দেখতে একই রকম, কিন্তু জায়ের গিয়ে একটা নোক্তা আছে। চলেন। তারপরে দেখেন সিন, এরকম দুটো দাঁত মতো আছে, আর একটা পেট মতো আছে, এটাকে বলা হয় কি? সিন। নিচে তিন লেখা রয়েছে, অর্থাৎ তিন আলিফ টান দিতে হবে। সিন বলে আওয়াজ চাপলে হবে না। সিন,
এইভাবে পড়তে হবে। তারপরে দেখেন সিন আর শিন দুটো দেখতে একই রকম। সিনের কোনো নোক্তা নেই, শিনের এসে দেখেন তিনটে নুক্তা রয়েছে। এখানে একটা প্রশ্ন আসে যে হুজুর, তাহলে তো তিনটে নুক্তা উপরে, এই যে সা আমরা পড়েছিলাম সায়েরও আছে, তাহলে নোক্তা তো গুলিয়ে যাবে, এবার কি করব এখন? দেখেন, সা নৌকো মতো হয়, কোনো দাঁত নেই, তিনটে নোক্তা। কিন্তু এখানে শিনের দেখেন দুটো দাঁত রয়েছে, তার উপরে তিনটে নোক্তা রয়েছে। তাহলে পার্থক্য এখানে দাঁত, এই দুটো এর দাঁত আছে শিনের, আর সায়ের কোনো দাঁত নেই। তাহলে এটাকে চিনতে হবে আপনার এখানে, এই ডিফারেন্টটা আপনার নিজে নিজে করতে হবে। তারপরে দেখেন সদ, এখানেও তিন আলিফ টান দিতে হবে। কেউ সদ বলে চেপে ধরবেন না আওয়াজ। সদ, মুখ গোল হবে, স্টার দেওয়া রয়েছে। এটাকে কি বলবো? সদ। তারপর দেখেন জদ, এটাও মুখ গোল হবে, আর তিন আলিফ পরিমাণ আপনাকে টান দিতে হবে। চলেন, তাহলে আজকের আপনাদের পড়া থাকবে পৃথক পৃথক অক্ষর বা আলাদা আলাদা অক্ষরের সবক নাম্বার 1 জদ পর্যন্ত ইনশাআল্লাহ। প্রত্যেকটা ভাই সুন্দর করে পড়াগুলো দেখবেন।